হ্যালো এভরিওয়ান, আমি কিছু রান্না করেছি সেগুলো শেয়ার করছি। এটা সকালের ব্রেকফাস্ট আর এটা আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য পাওভাজি। অনেক বাচ্চারাই দেখুন অনেক সবজি খেতে চায় না, তো আমি অনেকগুলো সবজি দিয়ে এই ভাজিটা বানাচ্ছি। আর খাওয়ার সময় বুঝতেও পারবে না এখানে যে ওদের অপছন্দ সবজিগুলোও আছে। তো আমি ওখানে অনেকগুলো সবজি দিয়েছি, গাজর তো আছেই, আর ওখানে পটল, ঝিঙ্গে, স্কোয়াশ সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে আর বেসিক একটু মশলাও দিয়েছি। এদিকে পেস্ট বানিয়ে নিয়েছি। এরই সাথে আমি মোচার কলি ভাজা তৈরি করছি। মোচার কলি ভাজা তো খুবই ভালো লাগে খেতে। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে, আর এটা খেতেও খুব দারুণ হয়। ভাতের সাথে শুধু কেন, এটা এমনিও খাওয়া যায়। আর এদিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর জলে একটু নুন দিয়ে আমি এটা হালকা করে সেদ্ধ করে নেব। আর এটা খেতে তো সত্যি খুব ভালো লাগে। তারপর আমি সেগুলো একটু ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আমি একদম ছোটো ছোটো পিস করিনি, হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটু আটা আর অল্প বেসন আর হলুদ, নুন, চিনি দিয়ে আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে আমি সেগুলো ভেজে নিয়েছি। দু পিঠ লাল লাল করে ভেজে নিলাম। এটা দেখুন এইভাবে দু পিঠ ভালো করে লাল লাল করে ভাজার পর খেতেও খুব ভালো লাগবে। খেতেও খুব মুচমুচে হয়েছিল। আর এদিকে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজের কলি ভাজা। তারপর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেসিক মশলা দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ করা সবজিগুলো দিয়েছি। ভালো করে সব কিছু মিশিয়ে এটা খুবই ভালো লাগে খেতে। আর এদিকে বনগুলো আমি একটু বাটার দিয়ে মাখিয়ে টোস্ট করে নিলাম, আর একটু বাটারও দিয়ে দিলাম। খুবই ভালো হয়েছে খেতে। এটা বাচ্চারা বুঝবেও না এখানে অনেক রকমের সবজি আছে। আর এটা তৈরি হয়ে গেছে আমার। আর এদিকে আমি মাছেরও প্রিপারেশন করছি। বরিয়ালি মাছ খেতে তো খুবই ভালো লাগে। বরিয়ালি মাছ যত সিম্পলভাবে রান্না করা হয় এটা টেস্টটা ততই ভালো হয়। আর এদিকে আমি তেল গরম করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। আমি দু পিঠ ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, যাতে ঝোলে দেওয়ার পর এটা ভেঙে না যায়। বরিয়ালি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। এদিকে আমি ফুলকপির জন্য প্রিপারেশন করছিলাম। এদিকে আমি বড়ি ভেজে নিয়েছি আর তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আমি খুব বেশি সেদ্ধ করিনি। আর হলুদ আর একটু নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আর বেসিক মশলাগুলো দিয়ে ভাজা আলু দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিব। আর একটু আমি গরম মশলা দিয়েছি, ঘি। খুবই ভালো লাগে এই বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারিটা, খুবই টেস্টি হয়। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আমি সেই তেলে আর একটু তেল দিয়ে আমি রসুন ফোড়ন দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর তারপর একটু বেসিক মশলাও দিয়ে দিব, যেরকম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, বেশি দিব না। আর বরিয়ালি মাছের যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায় মশলা ছাড়াই। এই বরিয়ালি মাছটা খুব ভালো হয় খেতে। তারপর আমি একটু জল দিয়ে কষিয়ে আর বেসিক মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর ধনে পাতাও দিয়ে দিয়েছি। তারপর একটু জল দিয়ে প্রয়োজন মতো সব কিছু জল দিয়ে আমি মাছগুলোও দিয়ে দিলাম। এটা মাছের ঝোলটা খুবই ভালো লাগে খেতে। এটা ঝোলটা খুব টেস্টি হয়।
ভাতের সাথে তো খুবই ভালো লাগে। অনেকে শুধু কালিজিরা ফোড়ন দিয়ে এই মাছটা বানায়, তো এইটা খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা। তো বন্ধুরা জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিগুলো।